আমাদের এই ফিলিস্তিন গাজার মুসলমানগুলাকে তারা এইভাবে অত্যাচার করছে। আমার বাবারা ভাইয়েরা, আমি তো বলি হয় গোটা বিশ্ব মুসলমান একসাথ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখ, আর না হলে আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি আমাদের ট্রেডিং লাগবে না, কিচ্ছু লাগবে না, আমাদেরকে বর্ডার পর্যন্ত দিয়ে দেখ, তারপরেরটা আমরা দেখে নিব। বলেন, বদরের যুদ্ধের সাহাবীরা কোনো যুদ্ধ করার জন্য ট্রেনিং ছিল না, অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, কিচ্ছু ছিল না, শুধু মদিনার নবীর চেহারা দেখে তারা বদরের যুদ্ধের মতো এত বড় যুদ্ধ জয় হয়ে নিয়েছেন। আর আমাদের আত্মবিশ্বাস, মুসলমানের আত্মবিশ্বাস, আমার নবীর চেহারা দেখে যদি এই বদরের যুদ্ধ জয় হতে পারে, তাদের ভিতরে যেই নবীর ভালোবাসার জন্ম দিয়েছি সেই ভালোবাসা থেকে আমরা এই সকল ইসরায়েলকে গণার আমাদের কোনো সুযোগই নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো আপনাদেরকে, আমাদের বর্তমানে যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী আমরা যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের একটা কাজ করা আছে, একটা কাজ করার সুযোগ আছে। সেই কাজটা হলো ইসরায়েলের যত প্রোডাক্ট, যত ধরনের পণ্য, যত ধরনের এই যে স্টুডেন্ট থেকে শুরু করে যা যা প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলোকে, সব পণ্যকে বয়কটের দাবি জানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বয়কট যদি আমরা না করি তাহলে আমরা কখনোই আমরা যে তাদের পক্ষে আছি সেটা আমরা আল্লাহকে বুঝাইতে পারবো না। এখনো আমি আপনাদেরকে বলছি, যাদের যাদের ওয়াশরুমে ডাব শ্যাম্পু রাখছেন এবং ক্লিয়ার ম্যান শ্যাম্পু রাখছেন, এভাবে শুরু করে এই ইসরায়েলের যত প্রোডাক্ট আছে, যত পণ্য আছে, এই পণ্যগুলাকে সরিয়ে দেন, এই পণ্যগুলা কিনা বন্ধ করে দেন। তাহলে আমরা ইসরায়েলের বিরোধিতা যে করছি, আমরা যে ফিলিস্তিন এবং গাজার মুসলমানের পক্ষে আছি, সেটা আমার রব দেখবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবারা ভাইয়েরা, এদের জন্য আমরা মিলাদ কিয়াম করে ইফতারের সময়ও দোয়া করব, জুমার পরেও দোয়া হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। মিলাদ কিয়ামের পরে আমরা দুটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহকে বলি, অবশ্যই মুসলমানদের জন্য কোনো কারো প্রয়োজন নাই, আমার রবই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? আপনারা দেখেন, এই আপনাদের ঘরের সন্তানগুলা মসজিদে আসছে, কত সুন্দর সুন্দর লাগে না? ফিলিস্তিনি মুসলমানগুলা মসজিদ কই পাবে? জুমা কই? এদের রোজা কই? হাত থাকলে পা নাই, পা থাকলে মাথা নাই, দেহ এক একটা এক এক জায়গায়। অসংখ্য গণিত বিল্ডিং ভেঙে ফেলেছে। ভিডিওতে দেখি যে এটা চোখের পানি, একটা ছোট বাচ্চা একটা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে ইফতারের জন্য। জিজ্ঞাসা করলো, কয়দিন খাও না? 3 দিন না খেয়ে আছি, ছোট বাচ্চা। তা আমরা আমাদের বাচ্চাগুলোর মুখে খানা দিচ্ছি, এই মা বোনগুলার খানা নাই, সন্তানের মুখে কোনো খানা নাই। এজন্য আমার বাবারা ভাইয়েরা, আমরা মন ভরে দোয়া করি আল্লাহ যেন এই ফিলিস্তিনি মুসলমান এবং গাজার মুসলমানগুলাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত যেন নিরাপদে রাখে। আমিন বলেন।